যাত্রী ও পথচারীদের ভোগান্তি কমাতে ৩ লেনের রাস্তা উন্নতি করা হয় ৬ লেনে, কিন্তু কমেনি ভোগান্তি। কারণ ৬ লেনের মধ্যে ৩ লেনই দখল করে স্থানীয় ব্যবসায়ীরা রেখেছেন গাড়ি ও পুরাতন যন্ত্রাংশ। এমন অবস্থায় যশোর খুলনা মহাসড়কে প্রায় ৬ লেন উন্নতি করা ৩ কিলোমিটার রাস্তা ৫ আগস্ট পথ পরিবর্তন হলেও দখলমুক্ত হয়নি মহাসড়কটির এই অংশটি। বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীরা। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর শহরের মনিহার থেকে মুরলী পর্যন্ত সড়কটি ৬ লেনে উন্নীত করেও কোনো সুফল পাচ্ছে না স্থানীয়রা। কারণ সেটা চলে গেছে প্রভাবশালীদের দখলে। তারা ৩ লেনে গাড়ির পুরাতন যন্ত্রাংশ রাখায় সংকীর্ণ হয়ে গেছে দুপাশ। আর এ রাস্তার দিকে তাকালেই মনে হয় যেন পুরানো যন্ত্রাংশের হাট। তাই সুফলের পরিবর্তে দুর্ভোগ পিছু ছাড়ছে না সাধারণ মানুষের। ৬ লেনের রোডের ভিতরে ৩ লেন সবসময় ব্লক থাকে, আর এখানে দেখা যায় সবসময় গাড়ি পার্কিং থেকে শুরু করে গাড়ি যখন কাটার জন্য এখানে রাখে, এতে করে কি হয় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়। এই ২-১ দিনে মানে এমন কোনো দিন নেই যেখানে অ্যাক্সিডেন্ট হয় না। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি 6 লেনের প্রকৃত সেবা স্থানীয় জনগণ যাতে পায় বা দুর্ঘটনা রোধ হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য। ব্যবসায়ীদের নিজস্ব স্থান না থাকায় রাস্তার ওপরে গাড়ি রেখে মেরামত করাচ্ছেন, আর বিক্রির জন্য গাড়ির বিভিন্ন যন্ত্রাংশও রাখছেন রাস্তার ওপর। এখানে অনেক গ্যারেজ ওয়ার্কশপ, যারা নিচে তাদের জায়গা আছে, নিচে জায়গায় গাড়ি না লাগায় তারা রাস্তার পরে গাড়ির কাজ করাচ্ছে। এর অধিকাংশ দোষও আমাদের ব্যবসায়ীদের উপরে পড়ে। এটা আমরা এর পক্ষে না, আমরা এর বিপক্ষে। যেহেতু আমাদের শহর, আমাদের রাস্তা, আমাদেরকে সৌন্দর্য ধরে রাখতে হবে। রাস্তার এসব লেন দখল করায় হরহামেশা লাগছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলেছে বাস মালিক ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে শিগগির উচ্ছেদ অভিযান চালানো হবে। এটা নিয়ে গত কোঅর্ডিনেশন মিটিং আমাদের সিদ্ধান্ত হয়েছে গত ২-৩টাতে যে পৌরসভা এবং জেলা প্রশাসন এবং সড়ক মিলে এগুলা উচ্ছেদ করবে। এই জন্য কিভাবে দীর্ঘস্থায়ী একটা সুফল আমাদের, এই জন্য আমরা সবাইকে নিয়ে একটা মিটিং করবো। প্রথমত আমরা ওনাদেরকে একটা মাইকিং করি বা একটা নোটিশ দিব যে এটা আপনারা সরে যান নিচ থেকে। যদি না হয় সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের সহায়তা নিয়ে আমরা ওনাদেরকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবো। দ্রুত সড়কের সবগুলো লেন দখলমুক্ত করে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করে দেবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই দাবি এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।